সেদিন তো দুপুর ৩টে দিকে গিয়ে ব্রাইডের বাড়িতে শুয়ে বসে আরামে ল্যাদ খেতে খেতে একদম কাটিয়েছি। তারপরে গিয়ে সময় পেয়েছি ব্রাইডকে সাজানো। বাড়ি থেকে বেরোনোর সময় শুরু হয়ে যায় বৃষ্টি, আর আমার কাজটা ছিল অনেকটাই দূরে ভোগপুর। তাই সেদিন আমি হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছিলাম, যাতে রাস্তাতে বৃষ্টি এলেও আমরা দাঁড়িয়ে পড়লেও টাইমে যেন ব্রাইডের বাড়িতে পৌঁছতে পারি। আর সেই কথাটা মাথায় রেখেই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাড়ি থেকে। আর সেদিনের ডেটটা ছিল 24শে মে। নদীর পাড় দেখতে দেখতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর সেদিনে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, যেহেতু বৃষ্টির পরের ওয়েদার। আমি বেরিয়েছিলাম যখন, এই সুন্দর ওয়েদার দেখতে দেখতেই আমি বেরিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে। আর আমাদের রাস্তাটা ছিল একদম জঘন্য, কি বলবো, আর কিছু বলার নেই। এইবার বেরোতে হবে আমাদেরকে এই সাঁকোটা, যেটার নিচে থেকে কোনো সাপোর্ট নেই, সব উড়িয়ে দিয়েছে একদম। আর পুরো ঝুলন্ত সাঁকো যেটাকে বলে, সেটার উপর দিয়েই আমি এখন যাচ্ছি। নিচে সাপোর্ট না দেওয়ার কারণ, যেহেতু বর্ষাকাল ছিল আর চারিদিক থেকে যত পানা সব জলে ভেসে আসতো, আর ওই পানার টানে নিচের বাঁশগুলো সব ভেঙে একদম সাঁকোটাই ভেঙে যাবে। সেক্ষেত্রে কোনো সাপোর্ট দেওয়া থাকে না, নিচেটা পুরো খোলা, একদম ঝুলন্ত সাঁকো যেটাকে বলে। সেদিনের লোকেশানে যাওয়ার জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি, যেহেতু আমি আগেও ওখানে যাতায়াত করেছি, আমার পিসি বাড়ি আছে নিজের। তো আমি ভালো মতো সেখানে পৌঁছে গেছি, রাস্তা আমার যেহেতু জানা ছিল। যে কথাটা মাথায় নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, যাই হোক ঠাকুরের ইচ্ছে সেই জিনিসটা হয়নি, তাই জন্যেই আমি ব্রাইডের বাড়ি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তখন বাজে প্রায় 3টে, আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। তখনও ব্রাইডের গায়ে হলুদ কমপ্লিট হয়নি। তো আমার তো কিছু করার নেই, আমি শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর এইদিকে আমার পাশেই বাচ্চা ছিলেন, আমি ঠিক জানি না, ঘুমোচ্ছিল আর আমার দিকে বারবার দেখছিলাম আমি ভিডিও করার সময়। অনেকক্ষণ ওয়েট করার পর আমার আর ভালো লাগছিল না, সে কারণে আমি গেছিলাম যে ব্রাইডের কত দূর কি হলো। দেখলাম যে ব্রাইডের এখনও গায়ে হলুদই কমপ্লিট হয়নি, সেজন্য এসে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে দেখতে দেখতে 7টা বাজতে যায় প্রায়, অনেকক্ষণ হয়ে গেছে, ব্রাইড এখনও আসেনি। আর ব্রাইড এই গাজরাটা করে রেখেছিল, এটা কি গাজরা আমি নিজেও বুঝতে পারিনি। ওকে বলেছিলাম ব্যাঙ্গালোর রোজের পাপড়ি দিয়ে করার জন্য, ও নর্মাল রোজের পাপড়ি দিয়ে করে ফেলেছে, তোমরাই দেখো। ফাইনালি 4 থেকে 5 ঘন্টা আমাকে ওয়েট করানোর পর আমার ব্রাইড এসে আমার কাছে হাজির হয়। এখানটার কাছে যেন একটু ফোলা টাইপের থাকে, আর এখানটার কাছে যেন ফুল, পেছনে পাফ থাকে, সামনের দিকে দুদিকে ফাফ থাকে, তাই তো। আর মুখটা, চোখের আইলাইনারটা যেন একটু উইংস হয়, টানা 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 টানা, চোখের কাজলটা যে হ্যাঁ করবে। হ্যাঁ বুঝতে পারছি। আর যে লিপস্টিকটা ডার্ক, হ্যাঁ। আর মুখের মেকআপ গায়ের রঙের সাথে ম্যাচ করে, যেন নর্মাল, বেশি সাদা যেন না। আচ্ছা ঠিক আছে, চলো। এইবার বলো তো কেমন লাগলো আমার এই ব্রাইডের কথাগুলো শুনে? নিশ্চয়ই হাসি পেয়েছে। হ্যাঁ, ও আমাকে ঠিক যেমনটা বলেছে আমি তেমনটাই শুনেছি, আর আমি ভালো করে বুঝিয়েও বলেছি কি কি তোমার লাগবে বা কেমন কি চাই। ও ঠিক যেমন যেমন যা লুক চাই, ও আমাকে ঠিক তেমনটাই বলেছে, ওর মনের কথাটা শেয়ার করেছে আমাকে। আমার তো সব ব্রাইডেরই ডিমান্ড যেন সিম্পল মেকআপ হয়, সিম্পল সব কিছু হয়, তাদের মতো ওরও সেম ডিমান্ড যেন সিম্পল মেকআপ হয় স্কিন টোন অনুযায়ী। পার্সোনালিভাবে আমার নিজের খুব পছন্দ সিম্পল মেকআপ, স্কিন টোন রেখে মেকআপ করতে আমি খুব ভালোবাসি, তাই আমি সেটাই করেছি, আমার তাতে কোনো অসুবিধে হয়নি। ফেস মেকআপে সব কিছু প্রায় কমপ্লিট, হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছিলো, জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম, যা যা জুয়েলারি সিলেক্ট করে রেখেছিলাম সব একে একে দেখে দেখে পরিয়ে দিচ্ছিলাম। ওর স্কিন টোনটা ছিল কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, তো এই স্কিন টোনে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, তো ওর স্কিন টোনটা রেখেই আমি কাজটা করেছিলাম। আর ওকে হাসলে ভীষণই সুন্দর লাগে, কিন্তু আমার ব্রাইড হাসে না, অনেক বলে বলে চেষ্টা করিয়ে তারপরে হাসিয়েছি অনেক কষ্ট। আগের যুগ চলে গেছে প্রচুর ফেয়ার মেকআপ আর রঙিল রঙিল আই শ্যাডো দিয়ে আই মেকআপ করা, ওই যুগ চলে গেছে বললেই চলে। এখনকার ব্রাইডরা সবাই নিউড মেকআপ এবং লাইট আই মেকআপ, নিউড লিপস্টিক বা সিম্পল সাজ এগুলোই খুব পছন্দ করে। অনেক ক্ষেত্রে একটা দুটো ব্রাইড পরেই যায় যাদের ওই রকম ধরনের সাজ পছন্দ, তো সেখানে আমাদের কিছু করার থাকে না, ব্রাইডদের কথা অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে। আমার তো একদমই খেয়াল নেই তোমাদেরকে ব্রাইডের নামটা বলবো। আমার ব্রাইডের নাম মৌমিতা, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ওর কেমন লাগলো শুনে নাও। বলো সেটা কেমন লাগলো? খুব, আর একটু জোরে বলো। ভালোই লেগেছে। ভালো লেগেছে।
আমি কেন বুঝি না ওরা রিভিউ দেওয়ার সময় এত লজ্জা পায় কেন। ভিডিও ক্যামেরা স্টার্ট করলেই কেউ আর কিছু বলতে পারে না, এই একটু একটু করে বলে রেখে দেয়, একটু আস্তে আস্তে এমন বলবে কিছু শোনাই যায়। অথচ যখন আমি ক্যামেরাটা অফ করে দেব তখন ওরা আমার সামনে বলবে, সবাইকে বলবে খুব ভালো হয়েছে সাজানো, খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাটা যতক্ষণ ধরে রাখবো কেউ কিচ্ছু বলবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডের সাজটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।